তীব্রমাতার সাহায্যে ভারতীয় জনতা পার্টি এসেছে। আজকের যে পরিস্থিতি, আজকের যে নেতৃত্ব আছে, যারা রাজ্য এবং প্রশাসনকে এবং সংগঠনকে পরিচালনা করতেছে, এই ধারায় যদি চলতে থাকে ভারতীয় জনতা পার্টি বিদায়। আগামী 2028-এ বিজেপি সরকার প্রত্যাবর্তন অনিশ্চিত, কিন্তু কেন? নমস্কার বন্ধুগণ, যতন খুলুঙ্কা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, একদিকে যেমন সরকার পক্ষে প্রতিনিয়ত যোগদান কর্মসূচি চলছে, অন্যদিকে বিজেপির প্রাক্তন সভাপতি রঞ্জয় কুমার দেব জানান দিল যে আগামী 2028-এ বিজেপি পুনরায় সরকারে ফিরতে পারবে না। তিনি বললেন, এক কথায় আগামী বিধানসভায় সরকারে টিকিয়ে থাকা প্রায় অসম্ভব ব্যাপার। সবগুলি আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখছেন, বেশিরভাগ দর্শক বয়সে আমার থেকে অনেক বড় এবং গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ আপনারা, কিছু সংখ্যক আমার সমবয়সী এবং আমার ছোট। আমরা সকলেই এই চ্যানেলের পরিবার। আপনাদের সকলের প্রতি বিনম্র অনুরোধ, পলিটিক্স অফ ত্রিপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় করে তুলতে সহযোগিতা করবেন। সাথে সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি আপনাদের এই মাসের নয় বা এই সপ্তাহের নয়, আমি চলতি 1-2 দিনের মধ্যে বিজেপি পার্টিতে যোগদানের কিছু কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বাগমা মণ্ডলের অন্তর্গত 20 নং বুথে গর্জনমুড়া এলাকায় 20 পরিবারের 83 ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিধায়ক রামপদ জমাতিয়ার হাত ধরে। দ্বিতীয় 34 রাজনগর মণ্ডলের অন্তর্গত বলদাখাল জয়ন্তী বাজার এলাকায় 5 পরিবারের 16 জন সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিধায়িকা স্বপ্না মজুমদারের হাত ধরে। তারপর 6 আগরতলায় 15 পরিবারের 56 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করেন। এরপর কাঞ্চনপুর মণ্ডলের গচিরামপাড়ার নতুন নগরে 48 পরিবারের 117 জন ভোটার যোগদান করেন সেই পদ্ম শিবিরে। ছাউমনিতে 25 জন ভোটার সিপিআইএম ছেড়ে যোগদান করেন বিজেপি দলে। আবার আপনাদের হয়তো অবশ্যই মনে আছে যে গত বছরের 2024-এ বিজেপি সরকার সদস্যতা অভিযান করেছিল। মাঠে ঘাটে রাস্তা হলে এমনকি রেগার কাজেও বিজেপির কার্যকর্তারা নতুন সদস্যতা নিয়োগ করেছিল। সকল কার্যকর্তাকে একটা টার্গেট দেওয়া হয়েছিল, সাথে সাথে মণ্ডল সভাপতি এবং বিধায়ক মন্ত্রীদেরও টার্গেট দেওয়া হয়। সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 12 লক্ষ সদস্যতা পূরণ করা হয়েছিল। হয়তো এমন অনেকেই আছেন যারা বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন কিন্তু নিজেই সে বিষয়ে অবগত নয়, কেননা সদস্যতা অভিযান প্রথমে অনলাইন পরে অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে করা হয়েছিল। তাহলে বন্ধুগণ, আপনারা একটু ভেবে দেখবেন, 12 লক্ষ সদস্যতার সঙ্গে এখন আবার দিনে দিনে কোথাও না কোথাও যোগদান সভা হচ্ছে। আমার ব্যক্তিগত মত, প্রায় 15 লক্ষাধিক মানুষ জনসাধারণ বিজেপিতে যোগদান করে নিয়েছে, যেখানে ত্রিপুরা রাজ্যের মোট ভোটার প্রায় 26 থেকে 30 লক্ষ, এর বেশি হবে না। যোগদানের ফটোগ্রাফিগুলি দেখলে আপনাদের কি মনে হচ্ছে না এখানে বিরোধী দলের কোনো নেতা কর্মী যোগদান করে নাই? যারা এই যোগদান সভাতে উপস্থিত তারা সবাই গ্রামাঞ্চলের সাধারণ জনগণ, যারা হয়তো বা রেগার কাজ, সিএম আবাস যোজনা পাওয়ার জন্য সভাতে আসতে বাধ্য করা হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুগণ। এবার আসা যাক সেই বিজেপির প্রাক্তন সভাপতি রণজয় কুমার দেবের প্রসঙ্গ নিয়ে। সত্যি তিনি 2013 সালে বাগবাসা বিধানসভার থেকে বিজেপি পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন। সেই সিটে জয়লাভ করেছিল সিপিআইএমের প্রার্থী বিজিতা নাথ, কিন্তু 2018 সালে টিকিট না পাওয়ায় তিনি দলত্যাগ করেছেন। তিনি কি বলেছেন সামাজিক মাধ্যমে, শুনে নিন সেই ভিডিও ক্লিপ। কেন্দ্রের সরকার আছে বললিয়া কোন রকম 2023-এ বিজেপি আবার ক্ষমতায় এসেছে। সেই ইলেকশনে জিতার কোনো সম্ভাবনা ছিল না যদি তীব্রমাতা সাহায্য না করত। তীব্রমাতার সাহায্যে ভারতীয় জনতা পার্টি এসেছে। তো সুতরাং আজকে যেভাবে চলছে, আগামী দিনে বর্তমানে যেভাবে চলছে, বর্তমান যে নেতৃত্বরা পরিচালনা করছে, ওরা যদি চেয়ারে থাকে 2028 সালে ভারতীয় জনতা পার্টি আসবা খুব কঠিন থেকে কঠিনতম হইবে। আজকের যে পরিস্থিতি, আজকের যে নেতৃত্ব আছে, যারা রাজ্য এবং প্রশাসনকে এবং সংগঠনকে পরিচালনা করতেছে,
এই ধারায় যদি চলতে থাকে ভারতীয় জনতা পার্টি বিদায়। আপনারা আমাকে একটা দৃষ্টান্ত দিতে পারবেন না যে গত 6.5 বছরে আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকারের ব্রেইন থেকে কোনো একটা প্রকল্প করা হয়েছে যা মানুষ ত্রিপুরাতে উপকৃত হইতেছে, এবং যে কারণে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের প্রসাদ মানুষ পাইতেছে না। বিভিন্ন দপ্তরে কর্মচারীর অভাবে কাজ হচ্ছে না, আর এটা সুযোগ যারা কাজ করে তারা নিতেছে। ওই কর্মচারী নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, এই সেই বলে আজকে আমাদের সুশাসন 1 সুশাসন 2 চলছে বর্তমানে। তো আপনারা পত্রপত্রিকা যখন খুলেন দেখেন বা আপনারা এটার সঙ্গে যুক্ত আছেন, আপনারা পত্রিকা খুললে ভালো কয়টা জিনিস দেখেন আর বা খারাপ কয়টা জিনিস সব আপনাদের জানা। সুতরাং আমি খুব দুঃখিত, কারণ আমার জীবনটা আমি এই ভারতীয় জনতা পার্টির জন্য দিয়ে দিয়েছি। আমি মনে করি এই ত্রিপুরামাতা থেকে হাওলাত আন্যা এই ভদ্রমহিলারে প্রার্থী করায় ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য ক্ষতি হয়েছে এবং মানুষের ক্ষতি হয়েছে। মানুষের পরিষেবা পাইতেছে না। কিন্তু ধীরে ধীরে সেই অতীতের কংগ্রেসের মতো আমাদের ওই আঞ্চলিক দলের কাছে আমরা ছাড়িয়ে দিতেছি পাহাড়টা বা এডিসি এলাকা। তাতে ভারতীয় জনতা পার্টি ভবিষ্যতে সাফার করবে এবং আর কোনো দিন একা জিততে পারবে না। সাইনবোর্ড ভারতীয় জনতা পার্টির, পরিচালক কংগ্রেস। দেখুন আমরা মন্ত্রিসভা থেকে আছে, মন্ত্রিসভাতে তাদের পাস্ট কি, তাদের অতীত কি, সংগঠনে যারা চালাইতেছে তাদের কি, সংগঠনের নিয়ম কানুন কি মানা হইতেছে। আজকে যে পদ বন্টন হয়, ফ্ল্যাগ ধরছে না এমন মানুষকেও প্রদান করা হয়েছে এই নির্বাচনে। কিন্তু যারা ফ্ল্যাগ ধরছে, তার জীবন দিছে এবং অভিজ্ঞতা আছে, তাদের কোনো মূল্য নেই। আমি বলবো, আমি লিখে রাখতে পারেন আপনারা যে এই পদ্মুৎ কিশোরকে সঙ্গে সম্পর্ক করিয়া ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য লাভ হয়েছে না, তার সাময়িক লাভ হয়েছে। সাময়িক কেন করা হয়েছে? এই বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য। আমরা 31 বা বর্তমানে 32 জন, 32 জন 2 জন যদি কিছু হয় বা ডিফেক্টও করে সরকার পতন হয়ে যাব, এই কারণে হয়তো একটা ইতিহাস তৈরি করিয়া যে বিরোধী দলে আর শাসক দলের লোক সঙ্গে যোগ দিছে। তো এতে ভারতীয় জনতা পার্টির সাময়িক লাভ হইল, কিন্তু ভবিষ্যতে জন্য ক্ষতি হয়েছিল। এবং এই যে চলছে রাজ্যে নিগো, নাম হয়ে গেছে একটা নিগোসিয়েশনের নিগো ইত্যাদি, বন্ধ করতে হবে, কঠোরস্থে দমন করতে হইব। এটাই একটা প্রধান কাল হয়ে দাঁড়াইছে যে এই নিজেদের মধ্যে মারামারি, কন্ট্যাক্ট নিয়ে আমাদের বাগবাসাতেও আছে, আপনার কদমতলাও আছে। এমন কোনো জায়গা নাই যে যেখানে এই নিয়ে নিজেদের মধ্যে মারি, কেউ সিপিএম কিন্তু এখানে আসতেছে না, কন্ট্যাক্ট নেওয়ার লাগে মাইর করতে আসছে না। ওরা যে ভুল করতেছে সেটাকে আমি তুলে ধরি। আমার লোকের আমার না মুখ্যমন্ত্রী, না রাজ্যের সভাপতি বা অন্য কোনো লিডারশিপের কোনো শত্রুতা বা এমনি ব্যক্তিগত কোনো মতনৈক্য আছে, প্রায়জনের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি যেটা দিই সেটারে তারা কার্যকারী করার উপলক্ষে দিই। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে বিজেপি, মানুষকে আমি বলতে চাই যে আমি জায়গা থেকে সরে নয়, আমি এখনো পিওর বিজেপি আছি। স্টেট গভর্নমেন্টের চিঠি লিখলে তারা কোনো রেসপন্স দেয় না, কোনো গুরুত্ব দেয় না। তারা যদি গুরুত্ব তো আমি সরাসরি তাদের সঙ্গে কথা হইতাম। সুতরাং কেন দেয় না? আমার দোষটা কোথায়? যে আমার জীবনটা আমি সমর্পণ করেছি বাল্যকাল থেকে সততা নিয়ে। সততার লগে আমার বাবার সঙ্গেও আমি কম্প্রোমাইজ করব না। আর আমার পরিবারে কেউ বিরুদ্ধে এমন কোনো দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারবে না, আমার বংশধরের বিরুদ্ধে পারবে না, যে রাজনীতি করিয়া কোন টাকা পয়সা আত্মসাৎ করছে বা করছে। সুতরাং আমি যে কাজগুলা করতেছি এগুলা তারা অ্যাডভাইস দিতেছি, তোমরা উল্টা পথে চলতেছো, সঠিক পথে চলো।